আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, এক্সেপশনাল সায়েন্স নলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো শর্টকাট টেকনিকে কিভাবে 1 থেকে 20টা মৌলের যোজন নির্ণয় করা যায়। অতি অল্প সময়ে কিভাবে 1 থেকে 20টা মৌলের যোজন নির্ণয় করা যায়। তো দেখো, আজ আর না কথা বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। তো অবশ্যই তোমরা ক্লাসটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবে ইনশাআল্লাহ। তো লক্ষ্য করো, আমি এখানে তোমাদের দেখো আমি 1 থেকে 20টা মৌলের নাম লিখছি, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম এন্ড ক্যালসিয়াম। দেখো এখানে কিন্তু 1 থেকে 20টা মৌল আছে। তো মজার বিষয় হচ্ছে কি, এই 1 থেকে 20টা মৌল তুমি কিন্তু অটোমেটিক, আমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছি, আমরা সবাই যারা টিচার আছি তারা কিন্তু সবাই বলি যে 1 থেকে 20টা মৌল শিখলেই তুমি এসএসসি পাস করতে পারবা। ইন্টারমিডিয়েটের জন্য তোমাকে 1 থেকে 30টা মৌল জানতে হবে। তো বাই দ্য ওয়ে, আমি দেখাবো তোমাদের আজকে 1 থেকে 30টা মৌলের যোজনী অতীব অল্প সময়ে কিভাবে নির্ণয় করা যায়, কিভাবে যোজনীটা বের করা যায়, জাস্ট একটা তার শর্ট মেথড। তো লক্ষ্য করো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য তোমাকে ফার্স্ট অফ অল যে কাজ করতে হবে, তোমাকে প্রথমত কাজ করতে হবে যে এখানে এই পরমাণুগুলোর মধ্যে বা এই মৌলগুলোর মধ্যে যেই মৌলগুলো নিষ্ক্রিয় আছে, জাস্ট একটু তোমাদের আমি বোঝার সুবিধা আমি নিষ্ক্রিয় মৌল যদি চিহ্ন দেখাচ্ছি যে কি কারা আসলে নিষ্ক্রিয় মৌল। লক্ষ্য করো, হিলা, হিলা, নীলা আর টিপা রংপুরে যায়। কোথায় যায়? রংপুরে যায় অগানকে নিতে, অগানকে নিতে। দেখো, হিলা ফর হিলিয়াম, নীলা ফর নিয়ন, আর ফর আর্গন, টিপা ফর ক্রিপ্টন, রংপুরের রেডন, জায়ের জেনন এন্ড অর্গানাইজেশন হচ্ছে এই যে দেখো, অর্গানের হলো অর্গানাইজেশন 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল। তো জাস্ট আমরা ফার্স্ট অফ অল এখান থেকে যে কাজ করব, সেখানে এখান থেকে আমরা আইডেন্টিফাই করব যে এখানে নিষ্ক্রিয় মৌল কারা। সো লুক এট দ্য বোর্ড, হিলিয়াম এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল। দেন এই যে নিয়ন, সেও আমাদের নিষ্ক্রিয় মৌল। দেন এই যে আর্গন, সেও আমাদের নিষ্ক্রিয় মৌল। মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখানে নিষ্ক্রিয় মৌলগুলোকে আইডেন্টিফাই করা শেষ। এখন দেখো মজার বিষয়, নিষ্ক্রিয় যারা, মনে রাখবো কারা, তারাই নিষ্ক্রিয় যারা ইলেকট্রন দেয়ও না নেয়ও না। ঠিক আছে? তো সেক্ষেত্রে লক্ষ্য করো, এই নিষ্ক্রিয় মৌলগুলোকে তোমরা দাও 0 বসিয়ে দাও, যে নিষ্ক্রিয় মৌলের সাথে লিখলাম 0, এখানে দিলাম 0, এখানে দিলাম 0। এবার দেখো মজার বিষয় আমাদের হয়ে গেছে। এবার লক্ষ্য করো, এই 0 থেকে, এই 0 এর নিচ থেকে 1 থেকে 4 পর্যন্ত লিখবা। জাস্ট কি লিখবা? 1 2 3 4, 1 2 3 4, 1 2। এবার দেখো এই 0 এর উপর থেকে যত পর্যন্ত যাওয়া যায়, 1 2 1 2 3, আবার 1 2 3 1। মজার বিষয় হলো আমাদের দেখো 1 থেকে 20টা মৌলের যোজনী নির্ণয় করা শেষ। তবে এই মৌলগুলোর মধ্যে কিছু কিছু মৌল আসে যাদের যোজনী মানে একাধিক, অর্থাৎ যারা একাধিক যোজনী প্রদর্শন করে। আমি জাস্ট একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। লক্ষ্য করো, এখানে আমাদের রয়েছে কার্বন, আমাদের যার যোজনী হলো 2 এবং 4, আমি 2টা দিয়ে দিলাম। এবং আমাদের রয়েছে দেখো, এখানে আমাদের আছে হচ্ছে কি, এই যে সালফার, যার যোজনী হচ্ছে 2 4 হতে পারে এবং 6 হতে পারে। ঠিক আছে? এই যে আমাদের এই যে এই মৌলগুলো রয়েছে আমাদের, যাদের একাধিক যোজনী দেয়। এবং দেখো লক্ষ্য করে, নাইট্রোজেন 3 হয়, অনেক সময় 5ও হয়। ঠিক আছে? তো জাস্ট এই যে এই মৌল গুলোর যোজনী আমরা এইভাবে এই শর্ট মেথডে ইউজ করতে পারি এবং এইভাবে আমরা নির্ণয় করতে পারি। দ্যাটস ইট। থ্যাঙ্কস আ লট।